আরে বাস, বাংলাদেশ টিম ভাই এটা কি দেখালো রে ভাই! ও ভাই আমার মাথায় হাত। ভাই আমি কল্পনাও করি নাই যে ভাই এই ম্যাচটা জিতবে, টেস্ট ম্যাচটা জিতবে। আমি আসলে ভাই কল্পনাই করি নাই, কিন্তু ভাই সেটাই সম্ভব করলো ভাই। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি এত অসাধারণভাবে করেছেন। ভাইরে ভাই কি বলবো, প্রথম টেস্টটা হারার পরে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিল মেহেদী হাসান তথা বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু দেখিয়ে দিল ওরও। ভাইরে ভাই, ভাই টেস্টে অ্যাকচুয়ালি বাংলাদেশের ফর্মটা কিন্তু ভালো যাচ্ছিল না। এই পুরো বছরটাতে যতগুলো টেস্ট খেলেছে, হারের উপর আর হারের উপর আর, ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার সাথে সবার সাথে ভাই টেস্টে হেরেছে। এবং কি ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টেস্টটাও তাদের মাটিতে হেরেছে। দ্বিতীয় টেস্টটা হারবে আমি শিওর ছিলাম, তার জন্য খেলাও তেমনভাবে দেখি নাই। আর ভাই সেই খেলা 3 দিনে শেষ করে দিয়েছে। 3 দিন কেন বলতেছি ভাই, প্রথম দিন তো শুরু থেকে খেলাই হয় নাই। প্রথম যেদিন শুরু হলো খেলাটা, দ্বিতীয় ম্যাচটা মেবি শেষের দিকে গিয়ে খেলা শুরু হয়েছিল, এই জন্য আমি 3 দিন ধরতেছি। আর খেলা অনুযায়ী 4 দিন, অর্থাৎ গতকাল ফোর্থ ডেতেই কিন্তু তৃতীয় সেশনের শেষের দিকে কিন্তু বাংলাদেশ জিতে যায়। ভাই অসাধারণ লেভেলে খেলেছে ভাই তাদের, মানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এত ভালো পারফরমেন্স ভাই। প্রথম ইনিংস বাংলাদেশ তো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ প্রথম ব্যাটিং করে রানটা তো ভালো করতে পারে নাই। আরে ভাই আমি ভাবলাম এগুলো ওয়েস্ট ইন্ডিজ ভাই 2-3 উইকেটের ভিতরে নিয়ে নেবে, কিন্তু ভাই ওয়েস্ট ইন্ডিজকে 153 না 54 রানে কিন্তু অল উইকেট ফালাই দেয় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে। এরপর আবার বাংলাদেশ ব্যাটিং করে ভাই, সেই ব্যাটিং করে, সবাই ভালো ব্যাটিং করে মোটামুটি। আর জাকির আলী অনেক তো ভাই ফাটাই দিছে ভাই দ্বিতীয় ইনিংসে, তো ভাই জাকির আলী অনেক ফাটাই দিছে। আমি তো কালকে শুধু ওর খেলাই দেখছি ভাই, কি সুন্দর শট! ওরে ভাই, মানে কোনো বলারকে যেন তোয়াক্কা দিচ্ছে না, কোনো বলারকে পাত্তা দিচ্ছে না, ওয়েস্ট ইন্ডিজের একটা বলারকেও পাত্তা দিচ্ছে না। মানে যেভাবে বল করতেছে সেভাবে উড়ে দিচ্ছে, ছক্কা চার ছক্কা চার। টেস্ট ম্যাচে, টেস্টের ভিতরে, মানে কিমার রোচের মতো একজন বলারকে টেস্ট ম্যাচে একজন বলারের 1 ওভার 18টা রান নিয়েছে জাকির আলী অনেক। সো বুঝতেই পারতেছেন যে অ্যাকচুয়ালি জাকির আলী অনেক কতটা মারমুখী ছিলেন। এবং সে 91 রান করেছিল, যদিও বা তার সঙ্গে কেউ ছিল না, সবাই আউট হওয়া শুরু করে, যার জন্য সেও মার শুরু করে এবং শেষে সে নিজে আউট হয়ে যায়। একদম শেষ উইকেটটা তারই পতন ঘটে, 10 নম্বরে সে আউট হয়। এবং তার যদি আরও 1-2টা উইকেট থাকতো তাহলে তার সেঞ্চুরিটা একদম মাস্টলি ছিল। যেহেতু দেখতেছে সবাই আউট হয়ে গিয়েছে, সেই জন্য সে একটু মারমুখী করে সেঞ্চুরিটা করতে চাইছিল, কিন্তু অ্যাকচুয়ালি ভাগ্যটা খারাপ ছিল। মেরেছিল লেগ সাইডে শেষের বলটা, এবং বা এটা ঠিকঠাকভাবে ব্যাটে পুশ করে নেয়, যার জন্য এটা ক্যাচ উঠে যায় এবং ফিল্ডারের অনেক, মানে বাউন্ডারির অনেক আগেই কিন্তু বলটা ক্যাচ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজের একজন প্লেয়ার। সো ভাই দুর্দান্ত ইনিংস খেলেছে এবং এই ইনিংসের কারণে কিন্তু বিশাল বড় একটা টার্গেট দিতে পেরেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে। 300 থেকে একটু কম, ঠিক আছে। সো ভাই তখনই আমার কনফিডেন্স বেড়ে গিয়েছিল যে না, আজকে ফোর্থ ডে, আজকের ভিতরেই ওয়েস্ট ইন্ডিজের অল উইকেট ফালাই দিতে পারবে বাংলাদেশ এবং বাংলাদেশ এই ম্যাচটা জিতবে। যার জন্য ভাই রাত জেগে খেলাটা দেখেছি ভাই, পুরো খেলাটা আমি দেখেছি। ও ভাইরে ভাই, জানেন যে ওয়েস্ট ইন্ডিজের যে খেলাটা চলেছে, ওয়েস্ট ইন্ডিজের টাইমের সাথে আমাদের বাংলাদেশের টাইম পুরো উলট পালট। মানে ওখানে দিন হলে আমাদের এখানে রাত, ওখানে রাত হলে আমাদের এখানে দিন। তার মানে ওখানে দিনে যেহেতু টেস্ট সিরিজটা হচ্ছে, আমাদের এখানে রাত 8টা থেকে শুরু হয়, প্রায় রাত 2টা বা 2:30 বা 3টার দিকে কিন্তু সেই দিনের, মানে প্রথম দিনের খেলাটা শেষ হয়। তো সেই অবধি খেলাটা দেখেছি ভাই। আর অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে ভাই, মানে একদিন কি একটা দিনকে বা 3টে সেশনে ধরেন 2 সেশনের ভিতরে অল উইকেট ফালাই দিছে ভাই। ধরেন 2.5 সেশনের ভিতরে অল উইকেট ফালাই দিছে ওয়েস্ট ইন্ডিজে ভাই, অসাধারণ। ওরা অবশ্য মারমুখী ছিল, মারতেছিল, যার জন্য আউটও হচ্ছিল। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আমাদের স্পিড এক্সপ্রেস অর্থাৎ নাহিদ রানা কিন্তু 5টা উইকেট শিকার করে একদম টেস্ট ম্যাচে প্রথমবারের মতো, এবং সে অনেক হ্যাপি হয়। এবং সে ছোট্ট রানা খুবই অসাধারণভাবে পারফরমেন্স করে এবং সে মানে 5টা উইকেট ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সাথে এবং তাদের নিজস্ব মাটিতে। এবং দ্বিতীয় ইনিংসে খেলা দেখা অথবা মানে অর্থাৎ গতকাল একদম খেলা দেখিয়ে দিয়েছে আমাদের তাইজুল ভাই। তাইজুল ভাই এমনি ফেভারিট, সবাই জানেন টেস্টের জন্য উনি সবচেয়ে সেরা এবং সবচেয়ে সেরা স্পিনার। উনি সেই খেলটা দেখালো দ্বিতীয় ইনিংসে, তথা গতকাল উনি 5টা উইকেট নিয়েছে। এরপর হাসান মাহমুদ ভাই 2টা উইকেট, তাসকিন ভাই 2টা উইকেট এবং নাহিদ রানা শেষের উইকেট 1টি উইকেট পেয়েছে দ্বিতীয় ইনিংসে। এবং দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে 101 রানের জয় পেয়ে যায় বাংলাদেশ। চিন্তা করেন ভাই, ওদের নিজস্ব মাটিতে 101 রানে জয়। চিন্তা করেন ভাই, এটা আসলে কতটা টাফ।
কিন্তু সেটাই করে দেখিয়েছে মেহেদী হাসান মিরাজের দল তথা বাংলাদেশ ক্রিকেট টিম। সো অনেক অনেক বেশি অভিনন্দন, অনেক অনেক বেশি শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। সো একে একে করে ড্র করেছে, খুব ভালো করেছে। এই ম্যাচটা জিত আমাদের বাংলাদেশের জন্য অনেক বেশি দরকার ছিল, কারণ আমাদের বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংটা খুবই নিচে নেমে যাচ্ছিল। এই ম্যাচটা জিতার ফলে ওয়েস্ট ইন্ডিজের উপরে উঠে গিয়েছে বাংলাদেশ, এবং কি টেস্টে একটা ভালো গ্রো করেছে। এবং আশা করি নেক্সটে যতগুলো টেস্ট আছে সেগুলোতে বাংলাদেশ অনেক ভালো গ্রো করবে এবং অনেক ভালো উপরে উঠবে। কারণ টেস্ট হচ্ছে ভাই ক্রিকেটের সবচেয়ে বড় পারফরমেন্সের জায়গা। দলকে তুলে ধরার বা প্রত্যেকটা প্লেয়ারকে তুলে ধরার সবচেয়ে বড় জায়গা মঞ্চ হচ্ছে টেস্ট। যে টেস্টে ভালো করে, যে দল টেস্টে ভালো করে তারা র্যাঙ্কিংয়ে ভালো থাকে, টি-20 ওয়ানডে এগুলো তো ভালো খেলে, ঠিক আছে। তো যাই হোক, খুবই সুন্দরভাবে ম্যাচটা জিতেছে এবং ম্যাচটা 4 দিনেতেই শেষ করে দিয়েছে। সবাই হ্যাপি এবং মেহেদী হাসান মিরাজকেও সবাই বাহবা দিচ্ছে এবং সে অনেক হ্যাপি তার নেতৃত্বে একটা এত বড় অন্যদের মাটিতে আইসা তাদের নিজের মাটিতে এত বড় রানে 101 রানের ব্যবধানে জিতা সে অনেক হ্যাপি, আমরা অনেক হ্যাপি। অনেক অনেক দোয়া রইল বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য, অনেক অনেক দোয়া রইল মেহেদী হাসান মিরাজ ভাইয়ের জন্য। অনেক ভালো করুক, সবাই অনেক ভালো করুক। সামনে ওয়ানডে আর টি-20 আছে। ওয়ানডের স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছে, তারা আশা করি ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো খেলবে, অন্তত সিরিজটা জিতবে সে আশা করি। অবশ্যই সবাই বাংলাদেশের খেলা দেখবেন, বাংলাদেশের টিমের পাশে থাকবেন। ভালো খারাপ সবসময় হবে, সাপোর্ট করলে অবভিয়াসলি আমরা ভালো কিছু করতে পারবো। কারণ দিন শেষে হারুক জিতুক আমাদের দেশ, আমাদের প্লেয়ার, আমাদের মাটি, আমাদেরই কষ্ট হবে। সো খারাপ কিছু না ভেবে ভালো ভালো চিন্তা ভাবনা করবেন এবং দলকে সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।